السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সেজন্য নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়া আখিরাতের উন্নতির জন্য আল্লাহর ওলিদের সোহবতে থাকা দরকার। নবী রাসূল পয়গম্বরদের পরে হাক্কানি আলেম আল্লাহর ওলি এদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়। এদের সোহবতে বসার সুযোগ যদি না হয়, অন্তত আল্লাহর ওলিদের জীবনী আলোচনা বা আলোচনা শোনা বা আলোচনা করা দরকার। তা আমি এই হিন্দুস্তানের বাদশাহ খাজা চ্যানেলের মাধ্যমে আমি আল্লাহর ওলিদের জীবনী আলোচনা করছি। আজকে আমি হযরতে মুহাম্মদ সাম্মাক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুহাম্মদ সাম্মাক রাহমাতুল্লাহ আলাইহি খলিফা হারুনুর রশিদের শাসনামলের এক মহাত্যাগী তাপস। বিশেষ করে বাগ্মিতার জন্য তিনি বিখ্যাত। হযরত মারুফ কারখি রাহমাতুল্লাহ আলাইহির মত সাধকের হৃদয়ের দুয়ার খুলে যায় তার হৃদয়ে স্পর্শী বক্তৃতায়। খলিফাও ছিলেন তার একান্ত ভক্ত। তিনি একবার খলিফাকে বলেন, যে কোনো বস্তুর চেয়ে ত্যাগের মাহাত্ম্য অনেক বেশি। একবার হযরত সাম্মাক রাহমাতুল্লাহ আলাইহি ভীষণ অসুস্থ। হযরত আহমদ হাওয়ারি রাহমাতুল্লাহ আলাইহি তার চিকিৎসার জন্য বিশেষভাবে সক্রিয় হন। তার প্রস্রাব পরীক্ষা করা হয় এবং তদনুযায়ী চিকিৎসার জন্য হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহি চিকিৎসকের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে তার সঙ্গে দেখা হয় এক শান্ত সৌম্য বৃদ্ধের। তিনি হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এর যাত্রার উদ্দেশ্য জেনে বিস্ময়ে বলেন, সুবহানাল্লাহ, আল্লাহর এক বন্ধুর সাহায্যের জন্য তুমি চলেছ আল্লাহর এক শত্রুর কাছে। আল্লাহর শত্রু বলতে তিনি চিকিৎসকের কথাই বোঝাতে চেয়েছিলেন, কেননা ওই চিকিৎসক ছিলেন অগ্নিপোষক। বৃদ্ধ হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, তুমি সাম্মাককে বলো সে যেন ব্যাধি কবলিত স্থানটিতে হাত রেখে পাঠ করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিল হাক্কি ওয়া আনজালনাহু ওয়া বিল হাক্কি নাজারা। আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে উঠবে। অতএব বৃদ্ধের উপদেশে শিরোধার্য করে হযরত আহমদ হাওয়ারি রাহমাতুল্লাহ আলাইহি ফিরে এলেন সাম্মাক রাহমাতুল্লাহ আলাইহির কাছে এবং ঘটনাটির বিশদ বিবরণ দিলেন। হযরত সাম্মাক তার নির্দেশ অনুযায়ী তৎক্ষণাৎ উল্লেখিত দোয়াটি পাঠ করে ব্যথার স্থানে ফু দিলেন আর আল্লাহর অসীম দয়ায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। কিন্তু পথে মধ্যে সে সৌম্য দর্শন
বৃদ্ধের দেখা হলো, তিনি কে? হযরত সাম্মাক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তিনি মাহাত্ম হযরত খেজর আলাইহিস সালাম। হযরত সাম্মাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাওয়াজুর অর্থ হলো নিজেকে সবচেয়ে ছোট মনে করা। তিনি আরো বলেন, প্রাচীনকালের লোকেরা ছিলেন ওষুধ সাদৃশ্য, যার দ্বারা মানুষের রোগ মুক্ত হতো, আর এ কালের লোকেরা বিষ তুল্য, যার দ্বারা মানুষ আরো বেশি রোগগ্রস্ত হয়। তিনি বলেন, এককালে উপদেশদাতাগণ উপদেশ দান খুব কঠিন কাজ বলে মনে করতেন, যেমন আজকাল বিদ্যা অনুযায়ী চর্চা করা কঠিন কাজ বলে মনে করা হয়। এখন যেমন আমলরত আলেমের সংখ্যা খুব নগণ্য, তেমনি তখন উপদেশদাতাগণের সংখ্যাও ছিল খুব স্বল্প। কথিত আছে, হযরত সাম্মাক রাহমাতুল্লাহ আলাইহি চিরকুমার ছিলেন। বিবাহের প্রতি তার অনীহার কারণ হিসাবে তিনি বলেন, আমি দুটি শয়তানের মোকাবিলা করতে সক্ষম নই। আমার নিজের সঙ্গে এক শয়তান, আর শয়তান ও স্ত্রীর সঙ্গে আরেক শয়তান। এই দুই শয়তান যদি একত্র হয়, তাহলে আমার অবস্থা কি দাঁড়াবে? মৃত্যুর পূর্বে তিনি আল্লাহর দরবারে মোনাজাত করেন, হে প্রভু, আপনি ভালো করেই জানেন আমি যখন পাপের কাজে লিপ্ত ছিলাম, তখনও আমি আমার বন্ধুবর্গ ও ভক্তবৃন্দকে ভালোবাসতাম, শ্রদ্ধা ভক্তি করতাম। আপনি আপনার এই অধম বান্দার সেই ভালোবাসা আর ভক্তি শ্রদ্ধাকে তার মারেফাতের কারণ স্বরূপ গণ্য করুন। মারেফাতের কারণ স্বরূপ গণ্য করুন। তার মৃত্যুর পর এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখেন। তাকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহর দরবারে আপনি কিরূপ ব্যবহার লাভ করলেন? তিনি বললেন, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন এবং উত্তম আচরণই প্রদর্শন করেছেন। তবে দাম্পত্য জীবনের তথা সন্ততির ঝামেলা ও ব্যস্ততার যে পৃথক মহিমা, আমি তা থেকে বঞ্চিত। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন তো? এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।